শিলা। আমার একটা তলপেটে একটা সিস্টের জন্য আমি এখানে এসেছিলাম ডক্টর শাহের কাছে। আমি মোটামুটি 5-6 মাসের ট্রিটমেন্টে আছি। মোটামুটি তার ট্রিটমেন্টের জন্য আমি সুস্থ, এবং আমার যে ব্লিডিংয়ের সমস্যা ছিল এটা ঠিক হয়ে গেছে। কিন্তু ব্লিডিং সমস্যাটা কতদিন ছিল? ব্লিডিংয়ের সমস্যা প্রায় 2-3 বছর ধরে এটা আমার চলছে, আর মোটামুটি 5-6 মাসের ভিতর ওষুধ খেয়ে আমি সেটা নিতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার কেন ব্লিডিং ছিল আর কেন এখন উনি সুস্থ ফিল করছেন সেটা আমি ইউএসজি রিপোর্ট ওয়াইজ দেখাচ্ছি। ব্লিডিং এর কারণটা ছিল লেফট ওভারিতে একটা এসওএল মিনস স্পেস অকুপাইং লিশন বা টিউমার। এটা 20.3 ইন্টু 16.6 একটা লেফট ওভারিতে টিউমার ওনার ছিল। রিপোর্টের ডেট হচ্ছে 24/2/24। আর তারপর থেকে ট্রিটমেন্ট স্টার্ট করার পর এই মুহূর্তে সেই টিউমারটি আর নেই, শুধু পিসিওএস এর পার্টটা রয়েছে, যেটা কিনা ছোট ছোট জল ভরা ফুসকার মতন, বাট দের ইজ নো এভিডেন্স অফ এনি টিউমার ইন লেফট ওভারি। আচ্ছা, এটা তো রেজাল্ট, এবং এটার জন্য ওনার ব্লিডিংটা কমে গেল। টিউমারটা প্রবাবলি অনেক দিন ধরেই ছিল, সেই জন্য ব্লিডিংটা হতো, এখন আর ওই জন্য ব্লিডিং হচ্ছে না, টিউমার সেরে গেছে। কিন্তু সেরে গেছে এটাই শুধু ফ্যাক্টর নয়, কী করে সারলো সেটা দেখানোটা মেন ইম্পর্টেন্ট। চলে আসবেন কেসটা স্টার্ট হয় ইরেগুলার মেনস্ট্রুয়েশন দিয়ে এবং ব্লিডিংয়ের প্রবলেম। ফার্স্ট প্রেসক্রিপশন শুধুমাত্র ব্লিডিংয়ের পার্টটা কমানোর জন্য দেওয়া ছিল ক্যালকেলিয়া কার্ব, মিলিফোলিয়াম, হেমামিলিস, স্যাভাইভা। মাল্টিপল মেডিসিন দেওয়া ছিল বিকজ দরকার ছিল তখন। ইউএসজি করতেও দেওয়া ছিল। ইউএসজি রিপোর্ট যখন হাতে পেলাম তখন এই রিপোর্টটা পাওয়া গেল লেফট ওভারিতে সিস্ট, এবং তখন আমরা ডিটেলসে কনস্টিটিউশনাল মেডিসিন দেওয়ার জন্য কেস টেকিং করলাম। ছোট্ট কেস টেকিং করেছি, খুব মেজর এক গাদা পয়েন্ট নিইনি, কেন তার মধ্যেই বেরিয়ে এসেছিল কি, প্রথমত ডার্ক ব্লিডিং, 2 নম্বর ফিয়ার অফ স্নেক $+, ড্রিমস অফ স্নেক $+, অ্যাভারশন টাইট ক্লোদিং অ্যারাউন্ড নেক। মেডিকেল যাদের একটু নলেজ রয়েছে তারা এই কটা সিমটমের পর আর কোনো কেস টেকিং করবেই না, বিকজ একটাই মেডিসিন উঠে আসে। অন্য ক্ষেত্রে তাও নেক্সট বলে কিছু লিখে রাখি, এনার ক্ষেত্রে নেক্সট লিখেই নি, বিকজ কনফিডেন্স ছিলাম এটাতেই সারবে। প্লাস লেফট সাইডের টিউমার, ল্যাকেসিস 200, 1M, 10M, স্যাক 10M, ল্যাকেসিস 50M, ওভালিয়ান কম্বো চললো। ইউএসজি আবার করতে লেখা ছিল, ইউএসজিতে দেখা গেল 39/37। ও, এটা তো সেকেন্ড রিপোর্ট, তার আগের রিপোর্টটা ছিল 39/37। পাওয়া গেল যে অলরেডি কমছে। আমরা একদম কনফার্ম হয়ে গেলাম রাইট ট্র্যাকে রয়েছি। আমার ল্যাকেসিস 10M, 10M+1, 50M, স্যাক 50M, তার সাথে আমাদের ওভারিয়ান কম্বো যে চলে সেটা চললো। অ্যান্ড আজকে এই দুটো প্রেসক্রিপশনের পর পেশেন্ট পুরোপুরি কিওর। সো কেন ল্যাকেসিস দিলাম, এবং কেস টেকিং করার সময় অনেকে আছে 2 পাতা 3 পাতা জুড়ে কেস টেকিং করছে, পেশেন্টের সমস্ত সিমটম নিচ্ছে, সেটার বেসিক্যালি কোনো দরকার নেই। যদি ক্যারেক্টারিস্টিক সিমটম পাওয়া যায়, এবং সেই ক্যারেক্টারিস্টিক্স 3টে কি 4টে সিমটমও পাওয়া যায় যেগুলো অন্য মেডিসিনের সাথে এই মেডিসিনটাকে আলাদা করে, সেই রকম পেয়ে গেলে, যেমন এই ধরনের কেসে ল্যাকেসিস ছাড়া পুরো মেডিকাতে আর কোনো কিছু নেই। লেফট সাইডেড মেডিসিন ল্যাকেসিস, স্নেকে ফিয়ার, স্নেকের ড্রিম ল্যাকেসিস, টাইট ক্লোদিং অ্যাভারশন ল্যাকেসিস, এর বাইরে আর কোনো ল্যাকেসিস ছাড়া কোনো সিমটমই নেই। এই জন্য কোনো মেডিসিন আমি নেক্সট অন্য প্রেসক্রিপশন তাও করি, কনফিউশন থাকলে শর্টলিস্টও করি। সো এইভাবে ল্যাকেসিসে কেসটা কীভাবে সারলো সেটা প্রেজেন্ট করার জন্য আমি কেসটা দেখালাম। থ্যাংক ইউ।